নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে ঋণ খেলাপি পলাতক ব্যবসায়ীদের নাগাল পেতে এবার ব্রিটেন পাড়ি দিচ্ছে ভারতের তদন্তকারী সংস্থাগুলি। সংবাদ সংস্থা এএনআই সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইডি, সিবিআই এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি উচ্চ পর্যায়ের দল শীঘ্রই ব্রিটেনে যেতে চলেছে। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ব্রিটেনের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে বিজয় মাল্য এবং নীরব মোদীদের প্রত্যর্পণের তোড়জোড় শুরু করার চেষ্টা করবে ওই দলটি। সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের এক আধিকারিক তদন্তকারীদের দলটির নেতৃত্বে থাকবেন। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সে দেশে থাকা এবং বিদেশে নামে বেনামে রাখা সম্পত্তিগুলিকেও বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতীয় দলটি। হিরে ব্যবসায়ী নীরব মোদী, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক বিজয় মাল্য ছাড়াও আরও এক পলাতকের প্রত্যর্পণের বিষয়ে গতি আনতে চাইছে ভারত। তিনি হলেন অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী। ইউপিএ জমানায় একাধিক অস্ত্র চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2016 সালে ইডি এবং আয়কর দপ্তর সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরেই তিনি দেশ ছাড়েন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বড্রার ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি লন্ডন এবং দুবাইতে সম্পত্তি কিনেছেন। ভারত এবং ব্রিটেনের মধ্যে চুক্তি অনুযায়ী অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চললে এক দেশ অপর দেশের সঙ্গে তদন্ত সংক্রান্ত তথ্য আদান প্রদান করবে। এর আগে নীরব এবং মাল্যকে প্রত্যর্পণের চেষ্টা করলেও আইনি জটের কারণে এখনও পর্যন্ত তাতে সফল হয়নি ভারত, যা নিয়ে বিরোধীরা হামেশাই মোদীকে বারবার আক্রমণ শানিয়েছে। ঘটনাচক্রে লোকসভা ভোটের আগে ফের এই বিষয়ে তৎপরতা দেখানোর ইঙ্গিত দিল কেন্দ্র। সূত্রের খবর মোতাবেক ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মাল্য এবং মোদীদের প্রত্যর্পণের বিষয়টি এবারে গতি আনার চেষ্টা করবে 3 তদন্তকারী সংস্থা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও লোকসভা ভোটকে সামনে রেখে মোদী যে বিরোধীদের আবার একটা বড় মাপের ঝটকা দিতে চলেছে সে বিষয়ে আর কোনো সন্দেহই থাকছে না। নমস্কার, ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।